করে উড়েছে। হযরত ওমর গভীর রাত্রিতে ঘুম থেকে উঠলেন, স্ত্রীকে ডাক দিয়ে বললেন, প্রাণের বিবি আমার, জলদি করে আমাকে একটু পানি দাও ওযু করার জন্য। বিবি পানি দিলেন, হযরত ওমর ওযু করলেন, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেলেন। তাহাজ্জুদ আদায় করার পরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, ও প্রাণের বিবি, জলদি করে আমার তরবারিটা দাও। বিবি বলেন, অর্থ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর গো, এই রাতে আপনি তরবারি কি করবেন? ওমর ডাক দিয়ে বলে, বিবি, আমি শুধু তোমার স্বামী না, আমি আল্লাহর বান্দা। রাত জেগে তাহাজ্জুদ আদায় করেছি, আল্লাহর হক আমি আদায় করেছি, স্বামী হিসাবে তোমার হক আমি আদায় করেছি। ওরে প্রাণের বিবি রে, এখন বাকি আছে মদিনার কোনো মানুষের হক। আমি রাত জেগে জেগে নিজের চোখে আমার জনগণের দুঃখ দুর্দশা আমি দেখতে চাই। চিৎকার করে একবার বলা যাবে কি আল্লাহু আকবার। ওমরও রাত জাগতো, আমাদের নেতারাও রাত জাগে, তবে ওমর, এই বাচ্চারা শুধু উঠতেছে আর বসতেছে, এরা কারা? বসো বসো, এত উঠে কেন এরা? আপনাদের কষ্ট হচ্ছে? মনোযোগ আছে আমার দিকে, তাহলে একটা জোরে আওয়াজ দেন তো, আল্লাহু আকবার। আল্লাহ না, শব্দটা আল্লাহ, বলেন আল্লাহু আকবার। আরো একবার দিয়ে হুঙ্কার করে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাত জাগতো, আমাদের নেতারা রাত জাগে। হযরত ওমর রাত জেগে জনগণের দুঃখ দুর্দশা দেখতো, আর আমাদের নেতারা রাত জেগে টাকা চুরি করে নিয়ে যাওয়ার সময় বিডিআর হাতে ধরা থাকে। ঠিক না? রাত জাগাতে পার্থক্য নাই, পার্থক্য শুধু চরিত্রের মধ্যে। হযরত ওমর ডাক দিয়ে বলে, প্রাণের বিবি, রাত জেগে আমি আল্লাহকে সিজদা দিয়েছি, প্রভুর হক আদায় করেছি রে বিবি। তুমি আমার স্ত্রী, তোমার হক আদায় করেছি, বাকি আছে মদিনার সাধারণ মানুষের হক। নিজের দুঃখে দুঃখ দুর্দশা দেখতে চাই। খোলা তরবারি নিয়ে যখন রওনা দেবে, ওমরের স্ত্রীরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, আপনার জীবনের একটা নিরাপত্তা আছে, আপনি অর্থ পৃথিবীর প্রেসিডেন্ট, খাম খেয়ালিপনা করবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, তুমি জানো না, তুমি জানো না, যেই রাষ্ট্রের সংবিধান আল্লাহর কোরআন হয়, যেই রাষ্ট্রে কোরআনের আইন দিয়ে পরিচালিত হয়, ওই রাষ্ট্রের প্রেসিডেন্ট থেকে শুরু করে ক্ষেত খামারের কৃষকের জীবনের নিরাপত্তা মানুষের হাতে থাকে না, আল্লাহ তাআলা তার নিজের হাতে তুলে নেয়। মানুষ মানুষের জীবনে নিরাপত্তা দিতে পারে না। পারে? জোরে বলেন, পারে? যদি পারত, স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান, অত্যন্ত জনপ্রিয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ভারতের ইন্দিরা গান্ধী, পাকিস্তানের বেনজির ভুট্টো, যাদের মাথার উপর দিয়ে ডিউটি করত বিমান বাহিনী, স্থলপথে ডিউটি করত সেনাবাহিনী, নৌপথে ডিউটি করত নৌবাহিনী, তারা প্রত্যেকেই মানুষের হাতে নিহত হয়েছে। অতএব বোঝা গেল মানুষ মানুষের নিরাপত্তা দিতে পারে না। নিরাপত্তা দেওয়ার মালিক যিনি, একটু চিৎকার করে বলেন কে তিনি? ও রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীকে বললেন, বিবি রে, মানুষ মানুষের নিরাপত্তা দিতে পারে না। যে রাষ্ট্রে আল্লাহর কোরআনের আইন দিয়ে পরিচালিত হয়, ওই রাষ্ট্র নিরাপত্তার দায়িত্ব আর মানুষের হাতে থাকে না, আল্লাহ তাআলা তার নিজের হাতে উঠায় নেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। তরবারিটা নিলেন, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। গভীর রজনী, নিশিকালো রাত, গায়ের পশম পর্যন্ত দেখা যায় না। মদিনার খলিফা রাস্তা দিয়ে হাঁটতেছেন। বন্ধু, হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা জীর্ণ শীর্ণ কুটিরের সামনে যখন গেলেন, উনি হঠাৎ করে উনি হঠাৎ করে লক্ষ্য করলেন এমন একটি ঘটনা সেখানে ঘটে গেল, ইসলামী রাষ্ট্রে এটা কখনো প্রত্যাশিত ছিল না। হযরত ওমর লক্ষ্য করেন, ওই গভীর নিশীথে পৃথিবীর সবাই সবালোক সকলে ঘুমান্ত, কিন্তু একটি জীর্ণ শীর্ণ কুটিরের ভিতর থেকে একটি নারী মায়াবী কণ্ঠ ছাড়ি যৌবনের গান গাচ্ছে। মিঠুর বন্ধু রে বন্ধু, কালাইয়া দিওয়ানা বানাইয়া গেলে, দিওয়ানা বানাইয়া। থমকে গেলেন হযরত ওমর।
ঠিক করলেন আমি যা শুনলাম তা কি ঠিক? কিছুক্ষণ পর বুঝতে পারলেন আমিও ঠিক, আমার গানও ঠিক, আসলেই গান হচ্ছে। ওমর চিন্তা করলেন এই মুহূর্তে এই মেয়েকে গ্রেফতার করে কোরআনের আদালতে দাঁড় করানো দরকার, যেহেতু আমি ওমর আল কোরআনের সরকার। তাহলে কোরআনের সরকার হবে যারা যাত্রার প্যান্ডেল আর পুতুল নাচের পারমিশন দিতে পারে না তারা। কথা বলেন না কেন মুসলমান ভাইরা আমার? কিন্তু আমরা বিগত সময়ে দেখেছি এদেশের মুসলমানের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে পরিচালিত পুলিশ এবং সরকারি বাহিনীর পাহারায় গান আর পুতুল নাচকে অনুষ্ঠিত করা হয়েছে, আর কোরআনের মাহফিলে বাধা দিয়ে মুফাসসিরদেরকে কারাগারে রিমান্ডে নেওয়া হয়েছে। ঠিক না প্রিয় ভাইরা? ঠিক না প্রিয় ভাইরা? সুতরাং হযরত ওমর বললেন এই মুহূর্তে মেয়েটিকে গ্রেফতার করা দরকার, যেহেতু আমি ওমর আল কোরআনের সরকার। বাংলাদেশের একজন খুব নামকরা শিল্পী, আপনারা অনেকেই নাম বললে চিনবেন, রবি চৌধুরী, নাম শুনেছেন নিশ্চয়। তার একটি গান আসছে, তো তাকে জিজ্ঞাসা করছে যে ইসলামপন্থীরা আসলে আপনি কি গান গাইবেন? তখন সে বলছে আমিও গান ঠিক করে ফেলেছি, ইসলামপন্থীরা যদি আসে তাহলে আমি গান বলবো কেন পড়তে যাও না নামাজ মসজিদে। দেখেছেন, কেন নামাজ পড়তে যাও না মসজিদে? আমিও গান ঠিক করে ফেলেছি। তারপরে এরাও বুঝে ফেলেছে এদেশের মানুষ এখন একটিবার ইসলাম দেখতে চায়। ও ভাইরা, আপনারা আমাদেরকে পরকালের ইমাম বানিয়েছেন, পরকালের ইমাম। আমরা যদি বাড়ির ভিতর থেকে বাথরুম করে উজু না করে সাদা পাঞ্জাবি আর পাগড়ি পরে এসে ইমামতিতে দাঁড়াই, আপনারা কেউ বুঝতে পারবেন না। তার মানে বিশ্বাস করে আমাদের উপরে পরকাল ছেড়ে দিয়েছে। একটিবার রাষ্ট্রের ইমামতি আলেমদের কাছে দেন, আল্লাহর কসম করে বলছি তেরানের গম নেওয়ার জন্য ইউনিয়ন পরিষদের সামনে আপনার যাওয়া লাগবে না। খলিফা ওমরের মতো রাতের ধরে আপনার গম মাথায় নিয়ে আপনার ঘরের দরজায় পৌঁছায় দেবেন। খেয়াল করেন, হযরত ওমর চিন্তা করলেন মেয়েটিকে এই মুহূর্তে গ্রেফতার করা দরকার, যেহেতু আমি আল কোরআনের সরকার। তরবারিটা মুখে নিলেন, বাড়ির পিছন দিক থেকে টপকায়ে সামনের দিক থেকে প্রবেশ করার চেষ্টা করলেন, কিন্তু বিধি ব্যায়াম বাড়ির মেইন গেটটা এত বেশি মজবুত, উনি প্রবেশ করতে পারলেন না। উনি তরবারিটা মুখে নিলেন, বাড়ির পিছন দিক থেকে প্রবেশ করে ভিতর দিয়ে লাফ দিয়ে পড়লেন। হাতে নিলেন তরবারি, দরজায় দিলেন আঘাত করি, ডাক দিয়ে বলল নারী কোথায় তোর বাড়ি? গভীর রাত্রিতে কোরআনের বিরুদ্ধে কণ্ঠ দিয়েছি ছাড়ি, দরজা খুলে দেখ, তোর শাস্তি দেওয়ার জন্য বিজলির গতিতে চলে এসেছে খলিফা ওমরের দরবারে। আল্লাহু আকবার বললেন না? অন্যায় অপরাধ যেখানে ওমরের প্রতিবাদ সেখানে। আজ ওমরের মতো টুপি আমাদের আছে, দাড়ি আমাদের আছে, পাগড়ি আমাদের আছে, কিন্তু ওমরের মতো ইমানের জজবা আমাদের নাই। আজকে যদি ওমরের মতো ইমানের জজবা আমাদের থাকতো, 90% মুসলমানের দেশে আমাদের চোখের উপরে আঙ্গুল দিয়ে আমার মুসলিম পর্দা করা বোনকে গণহারে ধর্ষণ করার সাহস করবে না। আফসোস মানে অর্ধেক সাহেব অর্ধেক সাহেব। আল্লাহর আইন না চাইলে ইমানদার দাবি করার কোন সুযোগ নেই। কথা বুঝতে পেরেছেন? কথা কি বক্তব্য কি আমার না বক্তব্য আল্লাহ? আমার দায়িত্ব হচ্ছে শুধু আপনাদেরকে বুঝায় দেয়, আপনার কবরও আমি যাব না, আমার কবরও আপনি আসবেন না। যদি বলেন কথা ঠিক কিনা? আপনাদের মনে কষ্ট হচ্ছে প্রিয় ভাই, আগাবো আমি সামনে। ওমরের মতো জজবা আমাদের আছে, কিন্তু ওমরের মতো ঈমান আমাদের নাই। হযরতে খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্রাট পিটারের বাহিনী গ্রেফতার করল। রে খাওলা, তোর দেখতে এত সুন্দর, তোর দেখলে আমি নিজেই পাগল হয়ে যাই। খাওলা রে, খাওলা রে, একটিবার শুধু আমার সাথে তুই মিলিত হ, আমি তোর টোটাল বাহিনীকে ছেড়ে দিব। হযরতে খাওলা রাদিয়াল্লাহু তাআলা মুখের মধ্যে থুতু নিয়ে সম্রাট পিটারের মুখে মারল আর বলল, আমরা মুসলিম নারী জীবন দিতে পারি, ইজ্জত দিতে পারি না। বান্ধবীরা বলল, খাওলা করলি কি? এখন তো আমাদের ইজ্জতও নেবে, জীবনও নেবে।
হযরত খাওলা মাটিতে কান লাগায় মুস্কি মুস্কি হাসতেছে। বান্ধবীরা ডাক দিয়ে বলল, খাওলা রে, আমরা ইজ্জত সম্ভ্রম আর জীবন হারানোর ভয়ে কাঁদি আর তুই হাসিস। খাওলা বলে, চিন্তা করিস না, মাটিতে কান লাগায় শুনতে পেয়েছি নবীর সাহাবী খালিদ বিন ওয়ালিদ আমাদের উদ্ধার করার জন্য রওনা করা শুরু করে দিয়েছে। আজকে আমাদের বোনদের প্রতি দায়িত্ব যদি আমরা পালন করতাম, আমাদের বোনদেরকে ধরে নিয়ে আটকে ধর্ষণ করা তো দূরের কথা, এদের চোখের দিকে চোখ তুলে তাকানোর মতো কেউ ছিল না। কিন্তু আমরা আসলে আল্লাহকে ভয় পাই না, আমরা ভয় পাই পাশের বাড়ির দাদা বাবুকে। কথা বলেন না কেন মুসলমানের সন্তান? আফসোস। হাজরত ওমর ডাক দিয়ে বলো, নারী গভীর রাত্রিতে কোরআনের বিরুদ্ধে কণ্ঠ দিয়েছি, ছাড়ি দরজা খুলে দেখ, তোর শাস্তি দেওয়ার জন্য বিজলির গতিতে চলে এসেছে খলিফা ওমরের তরবারি। মেয়েটি চিন্তা করলো, সর্বনাশ, আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন যিনি, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট তিনি। এ ওমর সাধারণ ওমর না, ওমর বিচার করার সময় ঘুষও নেয় না, আত্মীয়তার চেহারা দেখে ওমর বিচার করে না। ওই ওমর সে ওমর নিজের হাতে নিজের সন্তানের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল। অতএব আমাকে খুব ঠান্ডা মাথায় কাজ করতে হবে। এখন যদি আমি দরজা খুলে দেই, ওমরের শাস্তির হাত থেকে আমাকে পৃথিবীর কেউ রক্ষা করতে পারবে না। মেয়েটি চিন্তা করলো, না 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 না, এই মুহূর্তে দরজা খোলা যাবে না, আমাকে একটু বুদ্ধি খাটাতে হবে, ওমরের দুর্বল জায়গায় আমাকে একটু আঘাত দিতে হবে, তাহলে ওমর বারুদের মতো চলে উঠবে। মদিনার প্রেসিডেন্ট ওমর রাসূলের সাহাবী কোনো জায়গায় দুর্বল না, জীবনে তার কোনো দুর্বলতা নাই। ওমরের দুর্বলতা শুধু একটি জায়গায়, সেটা হচ্ছে আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন যখন বলা হয়, ওমর সাথে সাথে মাথা নিচু করে দেয়। অতএব কোরআন দিয়ে যদি তর্ক করতে পারি, তাহলে হয়তো একটু সময় পাবো, সকাল হয়ে যাবে, যা আছে কপালে হবে কাল সকালে। মেয়েটা কণ্ঠ নরম করে দিয়ে ডাক দিয়ে বলে, সেনাপতি ও সেনাপতি, আপনি আমার রাষ্ট্রের সেনাপতি, আমি ছোট্ট একজন অধিপতি। সেনাপতি, গভীর রাত্রিতে আপনার কাছে আপত্তি, একটা প্রশ্ন করার দিবেন অনুমতি? হযরত আমার ডাক দিয়ে বলে, রে মেয়ে, গভীর রাত্রিতে ভুল করলি, কোরআনের বিরুদ্ধে গান গে, তারপরে আবার বেয়াদবি করলে অনুমতি চেয়ে। মেয়েটি ডাক দিয়ে বলে, রাজা, আপনি আমার দেশের রাজা, আমি সামান্য প্রজা, অপরাধ করেছি তাজা, আপনি আমাকে দিবেন সাজা। ও সেনাপতি, কোনো সমস্যা নাই, শুধু একটি প্রশ্ন করার অনুমতি চাই। হযরত আমার বললে, মেয়ে বলতো দেখি, তুই কি বলতে চাস? মেয়ে ডাক দিয়ে বলে, খলিফা, তুমিও মুসলমান, আমিও মুসলমান, আমাদের মধ্যকার সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সুবহানাল্লাহ বললেন না? মেয়ে বলছে, তুমিও মুসলমান, আমিও মুসলমান, আমাদের মধ্যকার সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। ওমর কয়, তুই তো আমার চেয়েও বড় হুজুর, তুই গান কেন গাই? মেয়ে বলে, সেনাপতি, তুমিও মুসলমান, আমিও মুসলমান, আমাদের মধ্যকার সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। গভীর নিশীথে আমি গাইছি গান, তুমি আমাকে করেছো বাধা দান। এখন বলো কোন আয়াতে কোরআন গাইতে নিষেধ করেছে গান? জয় কন্যা সুবহানাল্লাহ। গান গাইতে বাধা দিয়েছো, প্লিজ গিভ মি দা রেফারেন্স, এভিডেন্স, হুজ্জা ফ্রম দা হোলি কোরআন। কোরআন থেকে আমাকে দলিল দাও। কোরআনের দলিল দিতে পারবা না, খবরদার একটা কথা বলবা না। হযরত ওমর ডাক দিয়ে বলছে, ক্যান ইউ রিসাইট দা হোলি কোরআন? ওমর, তুই কি, ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, মেয়ে, তুই কি কোরআন পড়তে পারিস? মেয়ে বলছে, ইট ইজ নট অ্যানসার অফ মাই কোশ্চেন, এটা আমার প্রশ্নের জবাব নয়, আমি যা বলেছি তাই বলো, তুমি কোরআন থেকে দলিল দাও। হযরত ওমর বললেন, মেয়ের সূরার নাম সূরাতুল লুকমান, সূরার নাম সূরা লুকমান, আয়াত নাম্বার 6। সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিসি লিয়ুদিল্লা সাবিলিল্লাহ। আল্লাহ পাক বললেন না, আল্লাহ কয়, নবী, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা অশ্লীল অবান্তর ভাষাগুলো এক জায়গায় করে দেয়, গান হিসেবে সাপ্লাই করে দেয়। আছে না জাতীয় গান? সে যে কেন এলো না, হ্যাঁ, কিছু না না বন্ধু, 3 দিন তোর বাড়তে গেলাম, দেখা পাইলাম না, ও যে কেন গেল আজও পর্যন্ত বিষয়টা জানা গেল না। এই জাতের গান সমাজে আছে না? নাই? সব সকিরও পার করিব, নেবই আনায় আনা, তোমার বেলায় নেব সব তোমার গানের শোনা। এখন একবার পার করে যদি কানের শোনা নাই, আর 2-3 বার পার হওয়ার পরে কি নেবে, এটা আল্লাহ পাকই ভালো জানে।
এই অশ্লীল অবান্তর গানগুলো এক জায়গায় করে সমাজে ছড়ায় দেয়। ওদের উদ্দেশ্য কি? আল্লাহ বলছেন ইউদিল্লান সাবিলিল্লাহ। ওরা ইসলামের পথে এই সহজ সরল মানুষগুলোকে আল্লাহর দ্বীন থেকে পথভ্রষ্ট করতে চায়। কথা বলেন না কেন প্রাণের ভাই? আল্লাহ এরপর বলছে এই গানের সুরকার, গীতিকার, কণ্ঠ ভেসে আসবে যার, এই গানের শ্রোতা এবং এই গানের শিল্পী যারাই হোক না কেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন, এদের জন্য আল্লাহ তাআলা কঠিন পীড়াদায়ক শাস্তি মজবুত করে রেখেছে। দলিল দিয়ে দিলেন হযরত ওমর। মুসলমানের সামনে যখন কোরআন থেকে দলিল আসে, মুসলমান তখন শুধু এই কথাই বলবে, আমি শুনলাম আর মানলাম, আমি শুনলাম আর মানলাম। মেয়ের মাথা নিচু হয়ে গেল, যেহেতু কোরআন থেকে দলিল দিয়েছে আর কোনো কথা বলার নয়। দলিল দিয়ে ওমর বলছে, মেয়েরে ওপেন ইওর ডোর, তোর দরজা খোল। মেয়ে ডাক দিয়ে বলে, সেনাপতি, সেনাপতি, আরেকটি প্রশ্ন করার তেমন অনুমতি? ওমর বলে, মেয়েরে আমি প্রথমে বুঝতে পেরেছি তুই ঝামেলা মার্কা মানুষ। বেশি ঝামেলা যদি করিস আমি প্রশাসন আনবো, পুলিশ এনে প্রয়োজনে ছাদ ঢিল করে কাটবো, এরপরে তোকে গ্রেফতার করে নিয়ে যাব। মেয়েরে সাবধান, ঝামেলা করিস না, দরজা খোল। মেয়ে বলে, খলিফা আরেকটি প্রশ্ন করার অনুমতি চাই। ওমর বলে, বলতে দেখি কি বলতে চাস? মেয়ে ডাক দিয়ে বলে, সেনাপতি আমি অপরাধ করেছি কয়টা? ওমর বলে, অপরাধ করেছিস একটা, আমার এখন কি হবে? আমার ভিতরে আঘাত তোর পিঠের পরে পড়বে। কারণ কি? তুই কোরআনের একটা আইন লঙ্ঘন করেছিস। মেয়ে ডাক দিয়ে বলে, খলিফা একটি আইন লঙ্ঘন করার কারণে তোমার ভিতরে আঘাত যদি আমার পিঠের পরে পড়ে, আমি একটি নারী রয়েছে একা বাড়ি, বিনা অনুমতিতে আমার বাড়িতে প্রবেশ করি, আল্লাহর কোরআনের তিনটা আইন দিয়ে তুমি দিয়েছো ছাড়ি। ও মদিনা সেনাপতি, কোরআনের একটি আইন লঙ্ঘন করার কারণে গভীর রাত্রিতে আমার বাড়িতে প্রবেশ করে কোরআনের তিনটা আইন তুমি লঙ্ঘন করেছো। একটা আইন লঙ্ঘন করার কারণে তোমার ভিতরে আঘাত যদি আমার পিঠের পরে পড়ে, কোরআনের প্রেসিডেন্ট হয়ে তিনটা আইন লঙ্ঘন করার কারণে তোমার এখন কি হবে? কে বা তোমার শাস্তি দিবে? ফান্দে পড়ে বগায়। ও চিন্তা গেল, করতে আসলাম কি আর এখন হয়ে গেল কি? ওরা দিলে তোর প্রচন্ড খেপে গেল। এবে তুই আমার জিনিস, হু আই অ্যাম, আমি কে? মেয়ে বলছে, কেন চিনবো না? তুমি রাসূলের সাহাবী আর আমাদের প্রধানমন্ত্রী। মানে এমন কায়দায় বলছে ওমর তার কাছে কোনো ব্যাপারই না। না রে মেয়ে, আমার আরো একটা পরিচয় আছে। আমি যখন নিজ কানে শুনেছি আমার বোন আর ভগ্নিপতিরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আমি নিজের হাতে তাদেরকে পিটাতে পিটাতে যখন ক্লান্ত আর পরিশ্রান্ত হয়ে গেলাম, তরবারি নিয়ে ছুটলাম, আল্লাহ রাসূলের গত্তান মাথা থেকে আলাদা করে দিব। নবীর পাশে গেলাম, রাসূলের কণ্ঠ থেকে কোরআন তেলাওয়াত যখন শুনলাম, আমার কলিজা কেঁপে উঠলো। আমার হাতে তরবারি নবীজির কদম মোবারকে পড়ে গেল, আর হাতে হাত রেখে সে যেদিন থেকে রাসূলের কাছে কালেমা পড়েছি, ওই দিন থেকে আজ পর্যন্ত আমি নিজে কোরআনের একটা আইন লঙ্ঘন করিনি। আমার সামনে কোরআনের আইন যে লঙ্ঘন করেছে, সাথে সাথে আমার তরবারি তার জবাব দিয়েছে। আজকে যদি ওমর বেঁচে থাকতো, আমাদের বহু টুপিওয়ালাদের থাকতো। কথা বলেন না, থাকতো। আমার চিনিস? ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন ইহুদি আসলো আর একজন মুনাফিক আসলো। মুনাফিক এসে বলছে, ওমর তুমি খুব ভালো বিচার করতে পারো, তুমি বিচার করে দাও। ইহুদি বলছে, ওমর বিচার তুমি করো, আপত্তি নাই, কিন্তু ইতিপূর্বে এই বিচার করেছেন যিনি আখিরি জামানার পয়গম্বর তিনি, এবং তার বিচারে জমিন আমার পক্ষে রায় হয়েছে। এখন তুমি বিচার করলে করো। ওমর কয়, তুমি অপেক্ষা করো, বিচার আছে আমার কাছে। ঘরের মধ্যে গেল, তরবারি নিয়ে আসলো, টান দিয়ে কোষ মুক্ত করে একটি আঘাত করে মুনাফিকের দেহ থেকে মাথাটা দুই ভাগ করে দিয়ে বলল, রাসূলের বিচার যে মানে না, এই পৃথিবীতে সে থাকার অধিকার রাখে না। এই ওমর যদি আজ বেঁচে থাকতো, আপনার আমার ঘাড়ে কি বলে কল্লা থাকার কথা ছিল না। আহা, জানিস তুই কেন রিসাইট দ্য হোলি কোরআন? তুই কোরআন পড়তে পারিস? মূর্খ কোথাকার! খুব ধমক। মেয়ে আস্তে আস্তে, তুমি জানো না জানো না গো খলিফা,
তামিমে কোরআনের হাফিজা। আল্লাহু আকবার। বেশি গরম হয়েও না, রাগান্বিত হয়েও না, আমাকে মূর্খ ভাবিও না রে ওমর। আমি যেন তোর মানুষ না, তুমি যে কোরআনের প্রেসিডেন্ট, ওই কোরআনের 30টা পারা আল্লাহ রাব্বুল আলামিন মেমোরি কার্ডের মতো আমার কলিজার মধ্যে সেট করে দিয়েছে। আমি কোরআন থেকে তোমার প্রতিটি অপরাধের দলিল পেশ করব। একটু চিনি ছাড়া লাল চা যদি থাকে আছে একটু দেন, একটু দেন। কষ্ট হয় আপনাদের? আমার দিকে তাকান, আমি কোরআন থেকে দলিল দেব। দেখেন, রাজা কোরআন জানে, প্রজাও, রাজারও প্রধান অস্ত্র কোরআন, প্রজারও প্রধান অস্ত্র। সুবহানাল্লাহ বললেন না? আর আমাদের প্রজাদের অবস্থা তো বাদ দিলাম। বাংলাদেশে 5% মানুষ কোরআন পড়তে পারে। কয় পার্সেন্ট? 3% ভুল পড়ে, 2% সহি পড়ে। এখন যদি আমি হাত তুলতে বলি, কারা কারা কোরআন পড়তে পারেন হাত তুলে? এমন হাত উঁচু হবে দেখে আমাদের লজ্জা লাগবে। হ্যাঁ, রাজাদের কথা তো বাদ দিলাম, মাইক ধরে বিসমিল্লাহির রহমানির রহিম, হ্যাঁ, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী মুসলিম। এই যদি রাজার আর প্রজার অবস্থা হয়, এই দেশে ভালো কিছু আশা করা যায় না। আমার দেশে কোনো কিছুর অভাব নাই, বিশ্বাস কর। 17 বছর বক্তৃতা জীবনে আমার পা পড়ে নাই বাংলাদেশের এমন অঞ্চল নাই, আমার পা পড়ে নাই বাংলাদেশে এমন অঞ্চল নাই। এটা তো চিনি আছে, হ্যাঁ, বিদুনি সুকার চিনি ছাড়া। মনোযোগ আছে আমার দিকে? আমার মনে আপনাদের কষ্ট হচ্ছে। আচ্ছা, আমি 12টায় ছেড়ে দেবো না, আর মোটামুটি অল্প একটু সময়। মনোযোগ আছে না? একটাবার আওয়াজ দিন, আল্লাহু আকবার। আমার দিকে তাকান, খেয়াল করেন, অত তাড়াতাড়ি ছাড়তিস না, এমনি একটু দেখতেছি আপনাদের অবস্থা। আল্লাহ পাক কবুল করুক। কাম টু মাই পয়েন্ট। বিশ্বাস করেন, এই 17 বছরের জীবনে এই বাংলাদেশের এমন অঞ্চল নেই আমার পা পড়ে। এদেশের কোনো কিছু অভাব নেই। সৌদি আরব থেকে খেজুর খেতে খেতে বাড়িতে আসছে, খেজুরের আটিটা ফেলাই দিচ্ছে, এখানে খেজুর হয়ে গেছে। ভারতে গেছে ঘুরতে, আসার সময় 2টা মালটা লেবু চারা নিয়ে আসছে, এসে লাগাই দিচ্ছে, লেবু হয়ে গেছে। 45 দিনে আপনাদের উত্তর অঞ্চলে আলু হয়। ডেনমার্কে বলে এই আলু হতে গেলে 9 মাস সময় নেয়। এদেশ আল্লাহর রহমতে ভরা দেশ। এদেশের কোনো কিছুর অভাব নাই। এদেশে একটি জিনিসের অভাব, এই কোরআনের শিক্ষা, কোরআনের আইনের অভাব। কথা বলেন না কেন? এই দেশে যত বড় বড় চোর সব বিসিএস ক্যাডার, সবচেয়ে বড় শিক্ষিতরা সবচেয়ে বড় চোর। আমি মনে হয় ভুল বলবো? এই দেশের মাঠের কৃষক চুরি করে, স্কুলের শিক্ষক চুরি করে, মাদ্রাসার আরবি প্রভাষক চুরি করার কোনো সুযোগ নেই। এদেশে যত চুরি সব শিক্ষিত মানুষেরা করে। ওসি, এসপিটিসি, আমলা, কামলা, সচিব, যত বড় আমলা তত বড় চোর। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহর রহমতে খুব যৎসামান্য, এটা চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ লাগে, খুব যৎসামান্য কিছু মানুষ আছে যারা এখনো পর্যন্ত নীতির উপরে অটল, চুরি করে না। এই জাতি কি? এই জাতি কি? যদি সত্যিকার অর্থে বিশ্বের মানচিত্রে সংস্কার করে দাঁড়াতে হয়, ক্লাস 1 থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত 100 মার্কের কোরআন আর 100 মার্কের হাদিস এদেশের শিক্ষা ব্যবস্থার সিলেবাসে ঢোকাতে হবে। 1000 বছর পূর্বে কোরআন নাজিল হলো হেরা গুহায়। পৃথিবীর ফার্স্ট ইউনিভার্সিটি, প্রথম বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হচ্ছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। এই বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হচ্ছেন খোদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই বিশ্ববিদ্যালয়ের সিলেবাস ছিল আল্লাহর কোরআন, আর এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওসমান সন্ধ্যাবেলা মোমবাতি জ্বালায় অফিস করতেছে। আল্লাহ আপনার উপর রহম করুন, জাযাকাল্লাহু খায়র। হ্যাঁ, মনোযোগ আছে? হযরত ওসমান কোরআনের ছাত্র, রাসূল তার শিক্ষক। সুবহানাল্লাহ বলতে মন চায় না? সন্ধ্যার পরে হিসাব কিতাব শেষ হয়নি, তিনি আমিরুল মুমিনিন, খলিফায়ে রাশেদার 3 নম্বর খলিফা তিনি।
তিনি বসে বসে হিসাব করতেছে মোমবাতি জ্বালায়, বাল্যকালের বন্ধু একসাথে খেলা করেছে মাঠে, দেখতেছে ওসমান তো খলিফা হয়েছে, একটু দেখা করে আসে। অফিসের যেই চেয়ারে এসে সালাম দিয়ে বসছে, ওসমান দেখছে, সাথে সাথে ফু দিয়ে মোমবাতি নিভাই। ওসমান কয়, বন্ধু এতদিন পর আসলাম দেখা করতে, তুমি খলিফা মোমবাতি নিভাই দিলে? হযরত ওসমান বলে, বন্ধু রে, এই মোমবাতি আমার টাকা দিয়েও কিনা না, আমার বাবার টাকা দিয়েও কিনা না, এই মোমবাতি জনগণের টাকা দিয়ে কেনা বাইতুল মাল। আমি যদি ব্যক্তিগত গল্প এই জনগণের মোমবাতি জ্বালায় করি, কিয়ামতের দিন আল্লাহ যদি আমার কাছে জবাব চায়, আমি জবাব দিতে পারবো না। এই কোরআনকে ছাত্র তৈরি করেছিল, আর আমাদের টিউনরা সরকার গাড়ি দিয়েছে টিউনকে চড়তে, টিউনো শালি তো চড়ে সারা কতক্ষণ না কেন? আপনি কি দিয়ে এটা অপারেশন করবেন? পৃথিবীর কোনো চাকু নাই, কোনো ছুরি নাই, আপনি এটা অপারেশন করে বের করতে পারবেন। বিনা চাকুতে কোরআন দিয়ে হৃদয় অপারেশন করতে হবে। হযরত আবু বকর তিনি আমিরুল মুমিনিন, নবীজির ইন্তেকালের পরে মুসলমানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা। তিনি রাষ্ট্র চালাচ্ছেন, প্রাইম মিনিস্টার, তিনি প্রধানমন্ত্রী, তিনি প্রেসিডেন্ট, খোলাফায়ে রাশেদার ফার্স্ট খলিফা তিনি রাষ্ট্র চালিয়ে দুপুরে খাও ক্ষুধা লেগেছে, বাড়ি গেছেন খাবার খাই, যে দেখি স্ত্রী দস্তারখানায় অনেক কিছু, কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, কথার কথা আর কি, অনেক মজাদার মজাদার খাবার। হযরত আবু বকর বলছে, বউরে আমি তো এত টাকা ভাতা পাই না, আমি যে টাকা ভাতা পাই তাতে কোন রকম সংসার চলে, মজার খাবার তো আসার কথা না, এই খাবার কি আনলো, কোথা থেকে আসলো? বিবি বলছে, আপনি যে টাকা দেন ওখান থেকে 2 টাকা একটু সেভ করে রেখেছি, মাঝে মাঝে আপনাকে একটু খেতে দেবো, সন্তান একটু খাবে। হযরত আবু বকর হাত ছাড়া দিল, উঠে মুয়াজ্জিনকে বললেন, যাও মসজিদে আযান দাও। মুয়াজ্জিন বলছে, মাথা গরম হয়ে গেছে নাকি? কোন ওয়াক্তের আযান? জোহরেরও সময় না, আসরেরও সময় না, কিসের আযান দিব? হযরত আবু বকর বলছে, আমি বলছি তুমি আযান দাও। মুয়াজ্জিন জি আযান দিল, অসময়ে আযান হয়। মুসলমানরা বুঝতে পারলো আমাদের খলিফা পড়ে গেছে বড় বেকায়দায়, আযান শেষ হতে দেরি হলো, মসজিদ ভর্তি হতে দেরি হলো না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হযরত আবু বকর মিম্বরে দাঁড়ায় গেলেন, হে আমার মুসলিম ভাইরা, আমি রাসূলের বাল্যকালের সাথী, নবীজির সাথে আমি একসাথে খেলা করেছি, আমি রাসূলের যৌবনকালের সাথী, রাসূলের পাশে থেকে আমি যুদ্ধ করেছি, আমি রাসূলের হিজরতের সাথে। পৃথিবীর সবাই সকল ডিউটি নিতে পারবে, সকল ডিগ্রি নিতে পারবে, কিন্তু আমি যে নবীজির হিজরতের রাতের সাথে ছিলাম, এই ডিগ্রি পৃথিবীর আর কোনো মানুষের পক্ষে নেওয়া সম্ভব নয়। নবীজি ওই রাতেও তাকে হত্যা করার জন্য কাফেররা তার বাড়ি ঘিরে ফেলেছে। এই ভয়ঙ্কর কালো রাতেও রাসূলুল্লাহ আমি আবু বকরকে ভুলে যাইনি। আল্লাহ চাইলে সবকিছু ঠিক থাকলে আমার মৃত্যুর পরে রাসূলের পাশেই আমি ঘুমাবো। হে আমার মুসলিম ভাইরা, আপনারা কি চান না যে আমি জান্নাতে রাসূলের পাশে থাকি? সবাই বলছে হ্যাঁ চাই। তাই যদি চান তাহলে আমার বেতন ভাতা কমায় দেন। আপনারা যেটা দিচ্ছেন এইটা দিয়ে আমার স্ত্রী আর সন্তানেরা বিলাসিতা করতেছে, কমায় দেন। হযরত আবু বকর বলছে আমার বেতন কমাও, আর আমাদের এরা বলছে শুধু বাড়াও। কথা বল না? জনগণের টাকা চুরি করে বিদেশে এমন সম্পদ কিনেছে ও 14 পুরুষ বুঝি বুঝি খাবে, তাও ফুরাবো না। চিন্তা কর, আহা, ইসলামী হুকুমত কায়েম হলে আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, গলায় পা দিয়ে প্রতিটি সম্পদ দেশে ফেরত আনা হবে, বাইতুল মালে জমা দেওয়া হবে। কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? খেয়াল করেন, ইসলামের দ্বিতীয় খলিফায়ে কোরআনের ছাত্র হযরত ওমর কোরআন থেকে কিভাবে তৈরি করেছেন। বাড়িতে আসছেন তিনি, সবচেয়ে প্রভাবশালী খলিফা। বাড়িতে আসছেন, ছোট্ট ছেলে কাঁদতেছে, হয় আর ক্রাইম মাই সান, হে আমার কলিজার টুকরা, লিমাযা তাবকি, কেন তুমি কাঁদো? বলছে আব্বা আমি আর মসজিদে কোরআন পড়তে যাব না, উনজুর ইলাইয়া, আমার দিকে তাকাও। হযরত ওমর তাকিয়ে দেখে জামা ছিঁড়া। হযরত ওমর বলছে তুই আমার দিকে তাকা, তোর তো শুধু জামা ছিঁড়া আর আমার জামার তালিটাও ছিঁড়া।
সুবহানাল্লাহ বলতে মন চায় না? তখন হয়তো ওমর মাথায় হাত তুলে দিয়ে বলছে, বাবা রে, তুই আর আমি সিরা জুব্বা পড়লে যদি আল্লাহ খুশি হয়, তাহলে তোর আর আমার অসুবিধা কোথায়? সুবহানাল্লাহ বলতে মন চায় না? ছোট্ট পিচ্চি বলতে, আব্বা বিষয়টা তা না, বিষয়টা হলো আমার ক্লাসের আমার সহপাঠীরা, বন্ধুরা